ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে। ওসমান হাদি হত্যা মামলায় নতুন করে চাঞ্চল্যকর মোড়। এই হত্যাকাণ্ডে জামায়াত ইসলামীর সম্পৃক্ততার অভিযোগ তুলে দুবাই থেকে ভিডিও বার্তা দিয়েছেন পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ফয়সাল দাবি করেন ওসমান হাদি হত্যার পেছনে একটি সংগঠিত রাজনৈতিক পরিকল্পনা ছিল এবং সেখানে জামায়াতের কয়েকজন প্রভাবশালী নেতাকর্মী জড়িত। ভিডিও বার্তায় ফয়সাল আরও বলেন, ঘটনার সময় তিনি একা ছিলেন না এবং পুরো ঘটনাটি নিয়ন্ত্রণ করা হয়েছিল পর্দার আড়াল থেকে। হত্যাকাণ্ডের পর দায় এড়াতে তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। ভিডিওতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। এই ভিডিও প্রকাশের পর দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। জামায়াতে ইসলামী অভিযোগ অস্বীকার করে বলেছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এদিকে পুলিশ জানিয়েছে ভিডিও বার্তার সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হবে। পলাতক আসামির এমন বিস্ফোরক অভিযোগ নতুন করে প্রশ্ন তুলছে, ওসমান হাদি হত্যা কি কেবল ব্যক্তিগত অপরাধ নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? তদন্তের ফলাফলের দিকে এখন তাকিয়ে দেশবাসী।